उड़ किरकिरा है मेरी रानी का, गुस्सा बुलबुला है जैसे पानी का, मन ना सरफिरी है कैसे मनाओ। मैं उस पे जान छिड़कती हूँ, आप उसे अच्छे से समझा दीजिएगा ना। हाँ, जोरों से भड़कती है आग जैसी लागे, कहीं भूख ही ना डाले मेरे इश्क वाले धागे। आप सर पे बाल क्यों नहीं रखते हो? स्टाइल है। तेरी सारी बातें झूठी, फितरत में धोखेबाजी। ভগবানে তুমি কি করলে? আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না, কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু। ঋষভ, ঋষভ ডক্টরকে ফোন করো। ডাক্তারকে ফোন করো না। ডাক্তার দাদা কেমন লাগছে? চল না দাদা, কিচ্ছু হচ্ছে না। চল না রক্ত বাবা, চল। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই বাড়িতে হঠাৎ করে সাপ এলো কোথা থেকে। না বোঝার কি আছে সৌমেন, পরিষ্কার তো আমরা সবাই দেখলাম যে ডালির পুজোর ডালা থেকে সাপটা বেরিয়েছে। চুপ কর দিদি, ডালি তো ইচ্ছে করে পুজোর ডালার মধ্যে সাপটা ঢুকিয়ে দেয়নি, তাছাড়া পুজোর ডালাটা ঢাকা দেওয়া ছিল, সাপটা ঢুকবে কি করে সেখানে? আমি আগেই বলেছিলাম এই মেয়ের কাল সর্পদোষ রয়েছে, তার সঙ্গে বৈধব্য যোগ রয়েছে, তাই তাই রক্তিমের আজ এই অবস্থা। নিয়তি কেউ পাল্টাতে পারে না, এক সূত্রে ভাগ্য জোড়া থাকলে দুর্ভাগ্য মেনে নিতে হয়, নইলে বন্ধন না ছেড়া অবধি এই দুর্ভাগ্যের রেস তো চলতেই থাকবে। গুরুদেব একদম ঠিক কথা বলেছেন, আমার ছেলের এই অবস্থার জন্য তাই তুমি ডালি, তুমি এত বছর পরে আমি বাড়িতে ফিরে এলাম, আমার সন্তানদের পেলাম, আর তুমি আমার বড় ছেলেকে কেড়ে নিলে। আরে এটাই তো চেয়েছিল ও মা, ও তো চিরকাল আমার দাদা সর্বনাশ করেছিল, আমার দাদার প্রাণটা নেবে বলে উঠে পড়ে লেগেছিল, এই উদ্দেশ্য নিয়েই তো এই বাড়িতে এসেছে। আর আজকে দেখো সেই ভয়ঙ্কর সর্বনাশের দিনটা এসে গেছে, এই পরিবারের ক্ষতি তো বরাবরই চেয়ে এসেছে, আর আজকে দেখো কত বড় একটা সর্বনাশ হয়ে গেল। কি আজে বাজে কথা বলছো মাধবিকা? হ্যাঁ, ডালি রক্তিমের ক্ষতি চায়? ডালি রক্তিমের ক্ষতি কেন চাইবে? অপয়া সৌমেন, অপয়া অলক্ষী, তাহলে ও রাতে মঙ্গল প্রদীপ জ্বলে না, তাই তো আমার ছেলের এত বড় অমঙ্গল হলো। যাক, ভাইদাকে সাপে কাটায় একটা কাজের কাজ হয়েছে। বাড়ির আর একটা মানুষ আজ ডালির বিপক্ষে গেছে। না, ও অপায়া নয়, ডালি কিচ্ছু করেনি মা, ডালির কোনো দোষ নেই মা। উনি দেখো দেখো ডালি, দেখো তোমাকে কত বিশ্বাস করে ভরসা করে ওই বাড়ির বউ করে এনেছিল, আর তুমি তার প্রতি এই করলে। একে তো জোর করে আমার ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করেছো, কিসের প্রতিশোধ তোমার? সবাই তো তোমাকে ভালোবাসে, তাও তুমি প্রতিশোধ নেবে। প্লিজ এখন এসব কথা বলা বন্ধ করো, এটাকে দোষারোপ করবার সময়। চুপ করো। আচ্ছা, ডাক্তারবাবু আসছেন, ডাক্তারবাবু আসছেন, কিন্তু একটু সময় লাগবে। না না, ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করা যাবে না ঋষভ, রক্তিমের যা অবস্থা এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি ভাইটাকে নিয়ে এসো, আমি গাড়িটা বের করছি। হ্যাঁ, দাঁড়ান। রক্তিম যদি এই বাড়ির বাইরে বেরোয় তাহলে ওর প্রাণহানি হবে। হ্যাঁ, না না, আমি কিছুতেই হতে দেবো না, ও কোথাও যাবে না, ওকে কোথাও নিয়ে যাবে না, ও হাসপাতালে যাবে না। আরে মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে গুরুদেব বলেছেন বলে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ভাইটাকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দেবো? ঋষভের কথা শুনুন মা, ঋষভ একদম ঠিক কথা বলছে। দাদার অবস্থাটা একবার দেখো মা, নিজের চোখে দেখো, বাড়িতে রাখলে দাদা বাঁচবে না। বাঁচবে বাঁচবে, ও বাঁচবে, ও বাড়িতে থাকলেই বাঁচবে। আমার গুরুদেব ত্রিকালদর্শী, ওনার গণনায় কোনো ভুল থাকতে পারে না। না না না, আমি কোনো চোখে দিতে পারবো না,
ও থাকবে বাড়িতেই থাকবে। আপনার কিছু আপনাদের কি বৌদি এটা কি করছে? ঈশ্বর, ডালি এভাবে সাপের বিষ বের করার চেষ্টা করছে। বৌদি কি বলবো? ডালি দাদা ঋষভ দাদার গা হাত ঠান্ডা বরফ হয়ে গেছে। গুরুদেব আপনি একমাত্র ভরসা, আপনি একটা উপায় বের করে দিন, আমার ছেলেটাকে আপনি বাঁচান গুরুদেব। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি। রক্তিমবাবু, রক্তিমবাবু চোখ খুলুন। রক্তিমবাবু একবার চোখ খুলুন, দেখুন এই তো আমি আছি তো। রক্তিমবাবু একবার চোখ খুলুন। রক্তিমবাবু চোখ খুলুন সারাদিন, একবার সারাদিন না রক্তিমবাবু। ভাইদা এই কাজের জন্য মোটা টাকা দিয়েছিলেন অনিকেত বাবু। আমিও তাই এত নিখুঁত কাজ করেছি আজ অব্দি কেউ টের পায়নি। কটা টাকার জন্য আপনি একটা মানুষের জীবন এইভাবে ধ্বংস করলেন? আপনার গলাটা কি? কে আপনি? এবার চিনতে পারছেন? সত্যিটা না ছাই চাপা আগুনের মতন। আপনি যতই চাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, সেটা কিন্তু কোনোদিন চাপা থাকে না। দেরি করে হলেও আপনি আমার যা সর্বনাশ করেছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। আর আমার সর্বনাশের পিছনে যে আপনি দায়ী তার প্রমাণ যাবে সোজা থানায়, পুলিশের কাছে। মিথ্যে কথা বলে একজনকে লকআপ থেকে ছাড়াতে হবে। লকআপ থেকে ছাড়ানোর পর ওকে একবারে হাফিস করে দিতে হবে। কাজটা হয়ে যাবে। ওটা হচ্ছে যে অনেক বছর আগেকার কথা, তো প্রায় 10 বছর আগেকার কথা। O3 ফার্মাসিউটিক্যালস এর ওনার শেখর মুখার্জির শালা অনিকেত বাবুর কথা শুনে মুখার্জি বাড়ির এক কাজের মেয়েকে হাফিস করে দিয়েছিলাম। ম্যাডাম আমায় ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আপনার সত্যি কোনো ক্ষতি করতে চাইনি। একটু টাকার দরকার ছিল, তাই লোভে পড়ে একটা অন্যায় কাজ করে ফেলেছি। প্লিজ ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। এত বড় একটা অপরাধ করে আপনি ক্ষমা চাইছেন? এই অপরাধের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা না। কিন্তু হ্যাঁ, আমি যদি